হ্যাঁ জাস্ট আম কত করে কেজি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার নিজের গ্রাম নিয়ে ভিডিওটা করতেছি। আর ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হলো, আমরা যারা গ্রামের বাইরে থাকি, শহরে থাকি বা দেশের বাইরে থাকি, বিশেষ করে আমার গ্রামের আমার আঙ্কেল, আমার ছোট ভাই, আমার বড় ভাই যারা দেশের বাইরে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। আমরা যারা শহরে বা দেশের বাইরে থাকি, আমাদের সবার মন কিন্তু পড়ে থাকে যার যার নিজের গ্রামে। নিজের গ্রামের রাস্তাঘাট, ঘরবাড়ি দেখলে ভিতরটা যেন কেমন শান্তিতে ভরে যায়। সবসময় তো বিভিন্ন ধরনের জিনিস ভিডিও করে থাকি, বিভিন্ন ব্লগ ভিডিও আপনাদের দেখাই। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আমার গ্রাম নিয়ে একটা ভিডিও করি। আমার গ্রামের যারা দেশের বাইরে আছে তারা নিজের গ্রামটাকে একটু দেখুক। আর এই গ্রামের রাস্তাঘাট সবই আপনাদের চেনা, তাই ভিডিওর ভিতরে বেশি কথা বললাম না, আপনারা ভিডিওটা উপভোগ করুন। যখন অনেক ছোট ছিলাম তখন শুধু ভাবতাম কবে বড় হব, কবে লেখাপড়া করব, চাকরি করব, শহরে থাকব। আর এখন এই গ্রামটাকেই সবসময় মিস করি। গ্রামের সব স্মৃতি, ভালোবাসা কখনোই ভোলা যায় না। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো দক্ষিণ চামুরিয়ার রুঙ্গার দৌ নামে সবাই আমরা চিনি। ছোটবেলায় এই রুঙ্গার দৌ সম্পর্কে দাদা দাদির কাছে অনেক ধরনের গল্প শুনেছি। তাদের কাছে শুনতাম আমাদের গ্রামে যখন বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে হতো, এই রুঙ্গার দৌ থেকে নাকি তারা চাইলেই হাঁড়ি, পাতিল, প্লেট সব কিছুই পেত। কথাটা আদৌ সত্য কিনা তাও জানি না। ছোটবেলায় দাদা দাদির কাছে গল্প শুনতাম, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমরা এখন যে রাস্তাটাতে যাচ্ছি, এই রাস্তাটা হলো দক্ষিণ চামুরিয়া থেকে আকুয়া যাওয়ার রাস্তা। রাস্তাটা দেখে অনেক খারাপ লাগলো। অনেক দিন যাবৎ এই রাস্তা দিয়ে আসা হয় না। রাস্তাটা এখনো পাকা হয়নি। এখান দিয়ে চলাচল করা খুবই কষ্ট, কিছু জানো সে তখন মেসে থাকি বিদ্যুৎ বিশেষ করে এই যে সামনে বৃষ্টির দিন আসতেছে, এখানকার সবার অনেক কষ্ট হয়ে যাবে এখানে চলাফেরা করতে। চলে আসলাম আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কত স্মৃতি, কত গল্প জড়িয়ে আছে এই স্কুলটিতে। আমরা যখন অনেক ছোট ছিলাম, এই খেলার মাঠটিতে অনেক ফুটবল খেলা, ক্রিকেট খেলা হইতো। এখন আর এই মাঠটিতে ওরকম খেলাধুলা হয় না। চলে আসলাম দক্ষিণ চামুরিয়া উত্তরপাড়া জামে মসজিদ। এটা আমাদের মসজিদ। মসজিদের সামনে পুকুরটি অনেক সুন্দর। ছোটবেলায় অনেক গোসল করতাম এখানে। আমাদের গ্রামের আরেকটি সুন্দর জায়গা এটি, আমরা সবাই টাওয়ার পার নামে চিনি। এখানে একটি গ্রামীণ ফোনের টাওয়ার আছে। বিকেল হলে এখানে অনেক আড্ডা দিতাম।
এখন আমরা যাব দক্ষিণ চামুরিয়া বানিয়াপুর যৌথ বাজারে। এই নির্মাণাধীন বাড়িটি আমাদের। বাজারে আসলাম কিছু কেনাকাটা করব বলে। আজকে শনিবার, আমাদের হাটবার। শনিবার আর মঙ্গলবার আমাদের এখানে হাট বসে। বাবা বেঁচে থাকলে হয়তো বাবাই বাজার করতে আসতো। বাবা না থাকার কারণে আজকে আমি বাজার করতে আসলাম। বাজারে ঢুকতেই চোখে পড়ল আমার চাচাতো ভাই অনেকগুলো আম নিয়ে আসছে। হ্যাঁ জাস্ট আম কত করে কেজি? ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম বাবার সাথে বাজারে আসতাম। বাজার করা শেষ করে বাবার কাছে মজা কেনার জন্য বায়না করতাম। বাবা মজা কিনে দিলে তারপরে বাজার নিয়ে বাড়ি ফিরতাম। এই তালের শ্বাসগুলো আমার অনেক পছন্দের। এখানকার প্রায় লোকগুলোই আমাদের চেনা। সময়ের কারণে অনেক মানুষ হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। আর বাজারে যে শাক সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার। আমার বাজার প্রায় শেষ হয়েছে। আমার ভাইয়ের কাছ থেকে কিছু তালের শ্বাস নিয়ে আমি বাসায় চলে যাব। বাজার শেষ করে আমি আর আমার ছোটো ভাই জুয়েল আবার ঘুরতে বের হলাম। চলে আসলাম কোদালদর ব্রিজে। ব্রিজের পাশেই সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে। বিকেলে সন্ধ্যায় অনেক মানুষের সমাগম ঘটে এখানে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি।